নমস্কার। আজকের গল্প দগ্ধ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। রনিতার জীবন একসময় ছিল একেবারে স্বাভাবিক। কলেজে সে ছিল সবার প্রিয়। সে গান গাইতো, নাটকে অভিনয় করত, আর মনের ভেতর ছোট্ট একটা স্বপ্ন পুষে রেখেছিল। একদিন সে নায়িকা হবে। ডিগ্রি শেষ হতে না হতেই সেই স্বপ্নটা তার মাথায় জোরে চেপে বসল। বাড়ির আপত্তি, টাকার টানাটানি, কিছুই তাকে থামাতে পারল না। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে গোপনে সে শহরে চলে এলো নিজের ভাগ্য গড়তে। রনিতার স্বপ্ন একটাই, যে সে নায়িকা হবে। একজন ডিরেক্টর সাহেবের খপ্পরে সে পড়ল। প্রথম দিকে তাকে সাজিয়ে গুজিয়ে ঘুরিয়ে দেখানো হলো, যেন সত্যিই বড় কিছু অপেক্ষা করছে তার জন্য। এক রাতে তাকে বলা হলো স্ক্রিন টেস্ট দিতে হবে। রনিতা গিয়ে দেখল চারিদিক অন্ধকার। দুজন লোক দরজা আটকে দিল। সেই রাতেই রনিতার সব কিছু ছিঁড়ে গেল, স্বপ্ন, শরীর এবং বিশ্বাস। পরদিন জ্ঞান ফিরতেই দেখল সে লালবাতি পল্লীর একটি ঘরে। একজন বলল, এখন থেকে এখানেই থাকবে, পালালে মেরে ফেলব। সেই থেকে প্রতি রাত রনিতার শরীর হয়ে গেল বাজার দর। খদ্দের কম এলে ভাগ্যে জোটে মার, বেশি কথা বললেও জোটে মার। একদিন গভীর রাতে রনিতা পালানোর চেষ্টা করল। ধরা পড়তেই 6 জন মিলে তাকে এমন মারধর করল যে সে হাঁটতেও পারছিল না। তার শরীর নীলচে হয়ে গেল, চোখ ফুলে বুজে রয়েছে, ভালোভাবে তাকাতেও পর্যন্ত পারছে না। কিন্তু পরদিনও তাকে কাজে বসানো হলো। এই পল্লীতে মানুষ শুধু বাঁচে না, ব্যবহৃত হয়। শেষে এক শীতের রাতে সে জ্বর নিয়ে বিছানায় পড়ে রইল। কারোর সময় নেই তাকে ওষুধ দেওয়ার। দালাল বলল, মরলে নতুন মেয়ে আনবো, দোষ কি? ভোরবেলা যখন দরজা খোলা হলো, রনিতা মৃত। কেউ কাঁদল না, কেউ মুখও চাইল না। পল্লীর নর্দমার পাশে তাকে ফেলে দেওয়া হলো, যেন ভাঙা পুতুল। কালকে আবার নতুন মুখ আসবে। এখানকার বাস্তবতা এটাই। নমস্কার।